হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পর্ব প্রজেক্টাইল মোশন, মানে চ্যাপ্টার 3, যাকে বলে প্রাস। তো প্রাসের A to Z ডিটেলস এই জায়গায় সব কিছু ভেঙে ভেঙে বোঝানো হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, মানে অ্যাডমিশন এবং তোমার একাডেমিক দুটোই হয়ে যাবে। যারা ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে আসো, বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য এই ক্লাসটা। আচ্ছা দেখো, শুরু করি প্রাস। আচ্ছা, প্রাস কি? প্রাস হলো আনুভূমিকের সাপেক্ষে উলম্বভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগকে বলা হয় প্রাস। দেখো, যদি ইমেজটা আমি ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ধরলাম ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই প্রাসের যে বেজ আছে একে বলা হয় কস থিটা। ভূমি বরাবর কস থিটা থাকে, তো ভি নট কস থিটা। আর এই বরাবর এটা ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু ভি নট সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা দেখো, তো প্রাসে যাওয়ার কথা ছিল, তুমি একটা বল হাতে ধরে কোন একটা বলকে যদি উপরের দিকে থ্রো করো, নিক্ষেপ করো, এটা নর্মালি এটা উপরে যাবে। উপরে যাওয়ার পর একদম এটা উপরে যায় স্টেবল থাকবে না, এটা নিচের দিকে আবার মুভমেন্ট করবে। তার মানে কোন একটা বলকে থ্রো করা হয়েছে, সে বলটা এরকম ভাবে মুভমেন্ট করে এদিকে আসছে, কিন্তু বলটা যাওয়ার কথা ছিল স্ট্রেট লাইন, সোজা দিকে। আচ্ছা দেখো, তো এখন এটা হলো প্রাসের একদম হাই পয়েন্ট, তার মানে এটা হলো একদম হাইট, ম্যাক্সিমাম হাইট, একে বলা হয় এইচ ম্যাক্স। আচ্ছা, তো এই বরাবর প্রত্যেকটা পয়েন্টে আমরা বেগের উপাংশ পাবো। তো এই বরাবর ভি নট কস থেটা, এই বরাবর ভি নট সাইন থেটা। আচ্ছা দেখো, তো এই জায়গায় ভেলোসিটি 0 হয়ে যায়। এই পয়েন্টে এটা ধরলাম এ একটা পয়েন্ট, এই এ পয়েন্টে কোনো ভেলোসিটি থাকবে না, কারণ এ পয়েন্ট থেকে এটা ডাউনফল শুরু হয়ে যাবে। তো এটা এ পয়েন্ট, এই জায়গায় ভেলোসিটি আমার ভি টোটাল 0। ঠিক আছে? আচ্ছা, তো বেগের উপাংশ পাইতাছি, তো এটা ভি কস থিটা গেছে, ভি সাইন থিটা গেছে, তো গ্র্যাভিটির কারণে নিচে হয়ে যাইতাছে এটা জি। আর এই দিক বরাবর যদি বেগের উপাংশ আঁকাও, তাহলে বেগের উপাংশ হবে এরকম। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এই টোটাল ডিটেলস পয়েন্টের ফর্মুলাগুলো আমরা বের করব। এটা সি পয়েন্ট দিলাম, এটা ডি পয়েন্ট দেওয়া হইলো। আচ্ছা, এই সি থেকে ডি বিন্দু, এই সি থেকে ডি বিন্দুকে বলা হয় রেঞ্জ, যাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আর এই সি থেকে ডি বিন্দুতে যখন এই জায়গা থেকে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে কোনো একটা অবজেক্ট এরকম ফ্লাই আকারে মুভমেন্ট করবে, তো তখন তাকে বলা হয় টি, মানে টাইম ফ্লাইট বা উড্ডয়নকাল। আর কোন একটা অবজেক্ট এই সি পয়েন্ট থেকে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগবে তাকে বলা হয় টি মিনিমাম। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন একটা একটা করে আমরা ফর্মুলাগুলো প্রুভ করি। তো এর জন্য কাজ করতে হবে। S is equal to ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটা আমার নর্মাল ফর্মুলা। দেখো, ফর্মুলাগুলো আস্তে আস্তে একটা একটা প্রুভ করি। তো এস, এই এস মানে কি? এস মানে হলো হাইট, এর যে কথা এই একই কথা। তো ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, তার আগে আরেকটা দেখো, ভিএক্স, ভিএক্স বরাবর বেগ হইতাছে ভি নট কস থেটা, আর ভিওয়াই বরাবর বেগ হইতাছে ভি নট সাইন থেটা। আচ্ছা, এই ভি এক্স বরাবর অ্যাসেলারেশন বা ত্বরণ হইতাছে 0, আর এ ওয়াই বরাবর ত্বরণ হইতাছে হইল মাইনাস জি। কিন্তু যখন কোন একটা অবজেক্ট নিচে পড়ে যাবে, তখন এ ওয়াই বরাবর ত্বরণ হবে হলো 0, তখন এ ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0। যদি এ ওয়াই এর ভ্যালু 0 হয়, তো এইচ এর পরিবর্তে এই জায়গায় আমরা 0 বসাইতে পারি। 0 ইনপুট করে দিলাম, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। দেখো, যদি সাইড চেঞ্জ করা হয়, তো ইউটি সামনে একটা মাইনাস আসবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তো মাইনাস মাইনাস যদি আমি ব্যানিশ করে দেই, দেখো কি লেখা যায়। ইউ মানে কত খেয়াল করো, দেখো
এর ভ্যালু বসাবো। এটা কোন অ্যাক্সিস বরাবর বের করতেছি আমরা? ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতেছি। তো ওয়াই অ্যাক্সিসের পরিবর্তে কি লেখা যায় এই জায়গায়? সাইন থিটা লেখা যায়। তো ভি নট সাইন থিটা মাল্টিপ্লাই টি, আর এই জায়গা আছে হাফ জি টি স্কোয়ার। তো এই একটা টি কাটা, এই পাশ থেকে ভি নট সাইন থিটা, খেয়াল করো দেখো। তো এই টুটা এই জায়গায় মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিভাইডেড যেহেতু আছে, নিচে জি আসলো, এটা সমান সমান, এটা স্মল টি আছে, ক্যাপিটাল টি বলা হয়। এই টিকে বলা হয় টাইম ফ্লাইট। মানে একটা অবজেক্ট এই সি পয়েন্ট থেকে, ভালো করে বুঝো, এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে কোনো একটা অবজেক্ট আসবে, তার মানে এটা বেস থেকে আসবে না, এটা একদম উলম্ব বরাবর, মানে এই সি পয়েন্ট, এই পয়েন্ট ঘুরে 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 ডি পয়েন্টে আসবে, তখন তাকে বলা হয় টি। তার মানে টির ফর্মুলা আমরা পাইলাম টি ইজ ইকাল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা দেখো, এখন টি পাইলাম, এখন রেঞ্জ বের করবো, আর বের করবো। আর কিভাবে বের করা যায়? আর এর ফর্মুলা, আর বের করব। এখন আর কোন অ্যাক্সিস বরাবর আছে আমার দেখতে হবে। আর আছে হলো এক্স অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিসের ভ্যালু দিয়ে আমার আর এর মান বের করতে হবে। তো এটার জন্য লিখতে পারি এক্স ইন্টু টি, ওই যেটা আমি টি বের করছি, টি। আচ্ছা দেখো, তো এক্স এর ভেলোসিটি কত? এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে ভি নট কস থিটা নট। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট কস থিটা নট মাল্টিপ্লাই টি। আচ্ছা দেখো, তো ভি নট কস থিটা নট ইন্টু টি, টির ভেলোসিটি লিখবো, এটা পাশে একটু মুছে দিই। আচ্ছা টির ভ্যালুটা কত আছে? 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড জি দেওয়া আছে। আচ্ছা দেখো, একটু ভালো করে বুঝো এই জায়গায়, এই ভি আর ভি দুইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ভি স্কোয়ার, আর এই জায়গায় 2 আছে, 2 সাইন থিটা কস থিটা, তো লেখা যায় সাইন থিটা ইন্টু কস থিটা, নিচে ডিভাইডেড জি আছে। আচ্ছা 2 সাইন থিটা কস থিটা, এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা, সাইন 2 থিটা। তো ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো আর এর মান বের হয়ে গেল। এটার ইউনিট মিটারে প্রকাশ করবা, আর কে মিটারে। আর যে টাইম পিরিয়ড বের করছি, এটা টিকে সেকেন্ডে প্রকাশ করা হয়, মাথায় রাখবা। দেখো দুটো ফর্মুলা আমার বের হয়ে গেল অলরেডি, আর এর ফর্মুলা বের হয়ে গেছে, টির ফর্মুলা দুইটা বের হয়ে গেছে। এখন কথা হইলো যে এই গ্রাফটা আমি মুছে দেই। এই রেঞ্জ, এই রেঞ্জ ম্যাক্সিমাম হওয়ার একটা কন্ডিশন আছে। এখন দেখো রেঞ্জ কখন ম্যাক্সিমাম হইতে পারে? তো রেঞ্জ তখনই ম্যাক্সিমাম হবে যখন এই সাইন 2 থিটার ভ্যালু 1 হবে। তো এই জায়গায় আমরা লিখতে পারি সাইন 2 থিটা, এটার ভ্যালু +1 হইতে হবে। যদি +1 হয় তো সাইন 2 থিটা, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 এর মান 1, তো সাইন 90। আচ্ছা দেখো, তো দুই পাশ থেকে সাইন সাইন কাটা, 2 থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড 2। তার মানে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, দেখো থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তার মানে আমরা কি বুঝতে পারলাম? থিটার মান 45 ডিগ্রি হলে রেঞ্জ ম্যাক্সিমাম হবে। তার মানে একটা প্রাসকে যদি আমি আনুভূমিকের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে এটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তো আমার একটা ফর্মুলা, দুইটা পাইছি, বাকি ফর্মুলাগুলো বের করবো। দেখো
এর পরিবর্তে জি আর এস এর পরিবর্তে এইচ হয়ে গেল। আচ্ছা, এটা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতেছি, তো ভির পরিবর্তে কত লেখা যায়? ভি নট সাইন থেটা, তারপরে হোল স্কোয়ার, তো স্কোয়ার আলাদা করে দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার এইচ ম্যাক্সের ভ্যালু বের হয়ে গেল। এইচ ম্যাক্স মানে কি? একটা প্রায় সর্বোচ্চ কত উচ্চতায় মানে উঠতে পারবে তার ভ্যালু আমি বের করে ফেললাম। তো এটা এইচ ম্যাক্সের ফর্মুলা। আচ্ছা, তো একটা পেলাম আমি আর এর ফর্মুলা। আর মানে কি? রেঞ্জের ফর্মুলা পাইছি, এটা রেঞ্জ। আর এই জায়গায় কি পাওয়া গেছে? এই জায়গায় টাইম পিরিয়ড মানে টি এফ এর মান পাওয়া গেছে, বা একে বলা হলো উড্ডয়নকাল। আর এইচ এর ফর্মুলা পাইছি মানে এইচ ম্যাক্স। আচ্ছা, বাকি আর একটা ফর্মুলা আছে, সেটা এখন বের করে ফেলাবো। আচ্ছা, বাকি ফর্মুলাটা কি দেখো, বাকি ফর্মুলাটা এই পাশে করে ফেলাই। V is equal to U plus AT. V is equal to U minus GT. তো ভির ভ্যালু 0, 0 বসে দেয়, U মাইনাস GT। তো মাইনাস U মাইনাস GT। আচ্ছা, তো U is equal to GT। খেয়াল করো, দেখো বের করা হইতেছে সব ওয়াই অ্যাক্সিস বরাবর। তো ওয়াই অ্যাক্সিস বরাবর ফর্মুলা ভি নট সাইন থেটা নট জিটি আছে এই জায়গায়, তো লেখা যায় ভি নট সাইন থেটা জি ডিভাইডেড টি। এই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু টাইম নেবে? প্রাসটা নর্মালি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম নেবে, যে টাইম নেবে সেই টাইম এই জায়গা থেকে বের করা যায়, ভি নট সাইন থেটা নট ডিভাইডেড জি। আচ্ছা দেখো, তাহলে আমার চারটা ফর্মুলা বের হয়ে গেল। এই জায়গায় আর এর ফর্মুলা বের করছিলাম, টির ফর্মুলা বের হইলো, এইচ এর ফর্মুলা বের হইলো, আর টাইম ফ্লাইট মানে বিচরণকালের ফর্মুলা আমার বের হয়ে গেল, মানে উড্ডয়নকালের ফর্মুলা বের হয়ে গেল। তো এখন সবগুলো ফর্মুলারে আমি একত্রে লিখি, দেখো এখন কিভাবে করা যায়। এখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্যগুলো একটু দেখাই দেই। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস ধরো। আচ্ছা, এই এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হইলো, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি বের করতেছি ভি নট কস থেটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হইলো ভি নট সাইন থেটা। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না, তো এটা এ লিখে দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ হলো 0, কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ থাকে, ত্বরণ হলো মাইনাস জি। কিন্তু যখন ওই অবজেক্টটা উপরে থেকে নিচে যখন পড়তে থাকবে, তো তখন নিচে যখন পড়বে তখন এ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ত্বরণ 0। এর কারণে প্রত্যেকটা ফর্মুলা যে প্রুভ করা হয়েছে এই জায়গায় 0 দ্বারা প্রুভ করা হয়েছে, মানে হাইটের নিচের দিকে পড়তেছে 0 লেখা হয়েছে, ওই যে উপরেও লেখা আছে এ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দুইটা অ্যাক্সিসের যদি আমি ভেলোসিটি বের করতে যাই কম্বাইন করে, তাহলে লিখতে হবে, খেয়াল করো দেখো, তো ভি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স তার হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এখন কথা হলো এই ভি এক্স এর মান পাবো কই, ভি ওয়াই এর মান পাবো কই? ভি এক্স আর ভি ওয়াই দুইটার মান দেওয়া আছে, তো এই ভি এক্স এর পরিবর্তে কি লেখা যায়? আচ্ছা, ভি এক্স এর পরিবর্তে লেখা যায় ভি নট কস থেটা, আর এই ভি ওয়াই এর পরিবর্তে লেখা যায় ভি নট
সাইন থেটা, এই বরাবর গ্র্যাভিটি থাকে, তো মাইনাস জিটি করে দিলাম। ঠিক আছে, তো আলটিমেটলি এটার পরিবর্তে কি লেখা যায় দেখো, এই পাশে লিখি। তো ভি এক্স ওয়াই এটার পরিবর্তে তুমি লিখতে পারবা ভি নট কস থেটা তার হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন থেটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় থেকে যদি কোনোভাবে তুমি স্লপ বের করতে যাও, মানে ঢাল বের করবা, তো ঢালের ফর্মুলা কি? তো ট্যান থেটা ইজ ইকুয়াল টু, উপরে লেখা যায় ভি ওয়াই বাই ভি এক্স। থেটার মান বের করতে গেলে ট্যান ইনভার্স ভি ওয়াই ডিভাইডেড ভি এক্স। আলটিমেটলি মানগুলো আমার বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো এই টির সাথে আর এর সাথে কি কি কার সম্পর্ক আছে, সম্পর্কগুলো স্থাপন করি। দেখো আচ্ছা, এইচ আর আর যদি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, খেয়াল করো, দেখো এইচ আর আর সম্পর্ক স্থাপন করে নতুন ফর্মুলা বের করব। তো এইচ এর পরিবর্তে কি লেখা যায়? এইচ এর পরিবর্তে লেখা যায় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2g। আর আর এর পরিবর্তে কি লেখা যায়? ভি নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড জি। আচ্ছা দেখো, দুই সাইড থেকে জি জি আমি ভ্যানিশ করে দিলাম, এই পাশ থেকে ভি নট কাটা, ভি নট কাটা। আচ্ছা, এই পাশে কি থাকে? সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2, আর এই জায়গায় থাকে হলো সাইন 2 থেটা। যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 2 সাইন 2 থেটা ডিভাইডেড সাইন স্কোয়ার থেটা। আচ্ছা দেখো, এখন কি করা যায়? অনেকে করে কি, এই সাইন আর সাইন দুইটা কেটে দেয়, ভ্যানিশ করে দেয়। তো সাইন আর সাইন কাটলে হবে না, 2 ইন্টু, এটা ফর্মুলা পড়ছে সাইন 2 থেটা, সাইন 2 থেটা সমান সমান লেখা যায় 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এটা ফর্মুলা। আচ্ছা, তো দেখো, তো সাইন 2 থেটার পরিবর্তে লিখি 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। আচ্ছা দেখো, এখন কাটাকাটি করতে পারবা, সাইন সাইন কাটা, 2 দুগুণে কত? 4। এই পাশে কস থেটা, ওই পাশে একটা সাইন থেটা থাকবে, তো এই পাশে এখন লেখা যায় সাইন থেটা ডিভাইডেড কস থেটা। আচ্ছা, সাইন থেটা ডিভাইডেড কস থেটা মানে কি? ট্যান থেটা। তার মানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 4। বাকিটা এই পাশে করি, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4। তো ক্যালকুলেশন করলে কত হয়? ট্যান ইনভার্স 4, শিপ ট্যান ইনভার্স 4 ক্যালকুলেশন করলে 75.963, থেটার মানে এত ডিগ্রি হয়। তার মানে আর আর এইচ দুইটা রেশিও করে প্রপোর্শন করে যদি থেটার মান বের করা হয়, তো থেটা ইজ ইকুয়াল টু 75.963 ডিগ্রি হইতেছে। আচ্ছা দেখো, এইটুকু যদি বুঝতে পারো, তো এখন দেখো এই জায়গায় যদি সাইনের ক্ষেত্রে যদি 45 ডিগ্রি বসাই, আর এই জায়গায় যদি সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রি বসাই, তাও দুইটা রেশিও বের করা যায়। এখন দেখো, দুইটার ক্ষেত্রে 45 ডিগ্রি বসায় অবশ্যই দুইটা রেশিও বের করবো। কিভাবে বের করি দেখো, নতুন একটা ফর্মুলা। তো এটা একটা ফর্মুলা, এটা মুখস্থ রাখবো, মাথায় রাখবো এটা। আচ্ছা দেখো, এইচ এর পরিবর্তে কি লেখা যায়? এইচ ইজ ইকুয়াল টু
ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2g। আচ্ছা, তো এখন কথা হলো যে এই ভি নট স্কোয়ার আছে, ভি নট স্কোয়ার থাক, সাইন থেটার মান কত বসাই? 45 বসাইলাম, সাইন 45 ডিগ্রি তার হোল স্কোয়ার ডিভাইডেড 2g। আচ্ছা, ভি নট স্কোয়ার সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। তো যদি 1/√2 এই জায়গায় বসানো হয়, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড 2g। ভি নট স্কোয়ার ইন্টু ক্যালকুলেশন করলে 1 ডিভাইডেড রুট স্কোয়ার কাটা, তার মানে এই জায়গায় কত থাকবে? শুধু 2 থাকবে। আচ্ছা, নিচে ডিভাইডেড 2g। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে বের হইতেছে ভি নট স্কোয়ার ডিভাইডেড 2 ডিভাইডেড 2g। আচ্ছা, এর যদি সোয়াপ করে দেই, ভি নট স্কোয়ার বাই 2 ইন্টু 1/2g লেখা যায়। আচ্ছা, তো তার মানে আলটিমেটলি বের হইতেছে ভি নট স্কোয়ার বাই 4g। আচ্ছা, এটা কার ভ্যালু বের হলো? এটা বের হলো এইচ এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয়। আচ্ছা, এখন দেখো টি যদি 45 হয় তাহলে কীরকম হয়? আচ্ছা, টি ইজ ইকুয়াল টু, টির পরিবর্তে কি লেখা যায়? ভি নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড জি। আচ্ছা, তো এই জায়গায় লেখা যায় ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থেটার ভ্যালু কত আছে? 45। তো সাইন 45-এর ভি নট স্কোয়ার ইন্টু ভি নট স্কোয়ার। আচ্ছা, তো তার মানে কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি। সাইন 90-র ভ্যালু কত? 1। তো 1 লেখার দরকার নাই, ডাইরেক্ট জি লিখে দেই। তো এখন আমার দুইটা ইকুয়েশন বের হয়ে গেল। এটা বের হলো টির জন্য। এখন যদি আমি এই টি আর এইচ, খেয়াল করে দেখো, এইচ ডিভাইডেড আর এরকম করি, দুইটারে প্রপোর্শন তোমার রেশিও আকারে লিখি। আচ্ছা, এইচ এর ভ্যালু কত আছে? এইচ এর ভ্যালু আছে ভি নট স্কোয়ার বাই 4g ডিভাইডেড, আর এর ভ্যালু আছে হলো ভি নট স্কোয়ার ডিভাইডেড সি। তো এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হয়? তো ভি নট স্কোয়ার বাই 4g ইন্টু এটার উল্টে দিলাম জি ডিভাইডেড ভি নট স্কোয়ার। আচ্ছা, ভি নট স্কোয়ার কাটা, জি কাটা, তার মানে 1/4 বের হইতেছে। তো আলটিমেটলি লেখা যায় এইচ বাই আর ইজ ইকুয়াল টু 4। তো এইচ বাই আর এর ভ্যালু আমার কত বের হলো? 4 বের হইলো। আচ্ছা, তো এটাও একটা ফর্মুলা, এইচ বাই আর ইজ ইকুয়াল টু 4। তো এইচ ডিভাইডেড আর ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তার মানে এইচ ইজ ইকুয়াল টু 4r। এটাও একটা ফর্মুলা, মাথায় রাখবে এটা। আচ্ছা, দেখো তো কার সাথে কি কানেক্টেড, কানেকশনগুলো বের করা হইলো। আর এই জায়গা থেকে প্রত্যেকটা ফর্মুলা বের করা হলো। আরও কিছু ফর্মুলা বাকি আছে, মানে সরণগুলো এখন বের করব। দেখো সরণগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা আছে, এই টিকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, টিকে বলা হয় টাইম ফ্লাইট। আচ্ছা, তার মানে টিএফ বলা হয়, শুধু টিও বলা হয়। টিকে যদি 2 দ্বারা ডিভাইডেড করা হয়, তাহলে আমরা পাইতাছি টি মিনিমাম। আচ্ছা, দেখো টিকে 2 দ্বারা ডিভাইডেড করলে কিভাবে টি মিনিমাম পাই? টির ফর্মুলা কি? টির ফর্মুলা হলো 2 ভি নট সাইন থেটা ডিভাইডেড জি। এটা 2 দ্বারা ডিভাইডেড করলাম। আচ্ছা, 2 দ্বারা ডিভাইডেড করলে কত হয়েছে? 2 ভি নট সাইন থেটা ডিভাইডেড জি ইন্টু হাফ, কাটাকাটি। তো ভি নট সাইন থেটা ডিভাইডেড জি, এটার কার ফর্মুলা? টি মিনিমামের ফর্মুলা। তার মানে টি মিনিমাম আমরা পেয়ে গেলাম। কোথায় থেকে পাইলাম? এই টিকে 2 দ্বারা ডিভাইডেড করলে, মানে টাইম ফ্লাইটকে
উড্ডয়নকালকে যদি 2 দ্বারা ডিভাইডেড করা হয় তো আমরা পাইতেছি টি মিনিমামের ভ্যালু। আচ্ছা দেখো, আর এখন আনুভূমিক পাল্লাকে আরো কিভাবে কনভার্ট করা যায়। থিটা চেঞ্জ হলে আনুভূমিক পাল্লা কিরকম চেঞ্জ হয়। আচ্ছা, যদি সাপোজ থিটা যদি আমি ধরি থিটা 1 ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা। আচ্ছা, তো এটা এখন আর এর মধ্যে বসায় দেখি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটার পরিবর্তে কত বসাবো, এটা আলাদা পার্ট। থিটার পরিবর্তে বসাবো এই যে ভ্যালুটা আমি বসাই দিব 90 মাইনাস থিটা ডিভাইডেড সি। যদি ক্যালকুলেশন করা হয় ভি নট স্কোয়ার সাইন 90 মানে 180 মাইনাস 2 থিটা ডিভাইডেড সি। তো ঘুরে ঘুরে আগের ফরম্যাটে আমি চলে যেতেছি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো তার মানে এই থিটা চেঞ্জ করার কারণে আমার ফর্মুলার কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, ফর্মুলা যেরকম ছিল সেরকমই রয়েছে। আচ্ছা দেখো এখন আচ্ছা এটা তো হইলো। এখন যদি আমি সরণ বের করতে হয়, আমার যদি সরণ বের করতে বলে তো সরণ কিভাবে বের করবো দেখো, এক্স অ্যাক্সিস বরাবর সরণ দুইটা আমি দাগ কাটি। আচ্ছা এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, বের করব সরণ। আচ্ছা এক্স অ্যাক্সিসের সরণের ফর্মুলা হলো ভি নট কস থিটা ইন্টু টি, আর ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা হলো ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা এখন কথা হলো যদি আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস দেওয়া থাকে, দুইটা অ্যাক্সিস দেওয়া থাকলে তখন কিভাবে সরণ বের করব। আচ্ছা দেখো এটা তো শুধু এক্স দেওয়া আছে, দুইটা কম্বাইন করে যদি এখন আমি সরণ বের করতে যাই তো কম্বাইন করে কিভাবে সরণ বের করা যায়। আচ্ছা তো কম্বাইন করে এখন সরণ বের করব। তো তার মানে এই যেটা হলো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে সরণের ফর্মুলা, এটা হলো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে সরণের ফর্মুলা। এখন যদি দুইটা অ্যাক্সিস কম্বাইন করে বের করতে হয়, ধরো সাপোজ তোমাকে এরকম বললো এটা একটা বিল্ডিং আছে, এটার হাইট হলো 30 মিটার। আচ্ছা তুমি এই জায়গা থেকে একটা বল থ্রো করছো, এই বলটাকে ক্রস করে এটা ক্রস করতে পারবে কি পারবে না, তার মানে এই বিল্ডিংটা ক্রস করতে পারবে কি পারবে না। এখন কথা হলো যে এটা কিভাবে ক্রস করবে, তুমি তো আনুভূমিকে রয়েছো, তো আনুভূমিকের সাপেক্ষে এটা কি করা হয়েছে, উপরে থ্রো করা হয়েছে, অথবা তুমি এই জায়গায় কোনো উঁচু কোনো টিলার উপরেই থাকো না কেন এই জায়গায় থেকে বলটা থ্রো করলা, তার মানে কি তোমার থেকে হাইটের এই বিল্ডিংয়ের যে হাইট আছে ডিস্টেন্স অনেক বেশি। আচ্ছা যদি এরকম কন্ডিশন আইসা পড়ে তো তখন আমার ওয়াইয়ের মান কিভাবে বের করবো, খেয়াল করো দেখো। তো তখন ওয়াইয়ের মান বের করতে গেলে হালকা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা তো বের করলাম যে এক্স অ্যাক্সিস বরাবর ভি নট কস থিটা ইন্টু টি। আচ্ছা এখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বের করি, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এটাকে যদি কনভার্ট করি এস ইজ ইকুয়াল টু, এইচ এর পরিবর্তে এখন আমি এইচ লিখি কারণ হাইট না কাজ করতেছে এখন এই জায়গায়, তো লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আচ্ছা এইচ মানে কি, এইচ মানে এখন এই ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা
কথা হলো ইউ এর মান তো আমার জানা আছে, যেহেতু ওয়াই অ্যাক্সিস বের করতেছি, তো ইউ অবশ্যই কি ওয়াই অ্যাক্সিস বরাবর কত হয়, সাইন হয়। তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি লিখবো সাইন থিটা। আচ্ছা, কথা হলো এখন টির পরিবর্তে কি বসাবো, এখন টির মানটা আমার বের করতে হবে। টি কোথায় পাবো, টি যে সমীকরণ থেকে বের করে নিতে হবে। দেখো টি এই সমীকরণ থেকে এখন কিভাবে বের করি, তো এক্স বাই ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু টি। তো টির আমি আলটিমেটলি একটা ভ্যালু পেয়ে গেলাম। তো টির ভ্যালুটা এই জায়গায় ইনপুট করে দেই। তো টির ভ্যালু যদি এই জায়গায় ইনপুট করা হয় তাহলে কি হইতেছে খেয়াল করো, দেখো তো এক্স ইন্টু ভি নট কস থিটা, আচ্ছা মাইনাস হাফ জি, আর টির ভ্যালু কত আছে, টির ভ্যালুটা ইনপুট করে দেয় এই জায়গায়। টির ভ্যালু ডাইরেক্ট লিখে দেয়, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, কারণ এটার পি স্কোয়ার আছে, ভি নট স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিলাম। আচ্ছা তারপর কি করা যায় দেখো, তো ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা এক্স, আর নিচে তো কস থিটা আছে, কস থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার, আর নিচে আছে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আলটিমেটলি লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু, এই এক্সটা সামনে লিখলাম, আর এক্স ট্যান থিটা জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তখন ফাইনালি ফর্মুলা আমি পেয়ে গেলাম এটা। আচ্ছা এটা ভি নট আসলে ভি নট কাটাকাটি করে দাও দুইটা। তখন কথা হলো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকলে, তো দুইটা অ্যাক্সিসের ভ্যালু দেওয়া থাকলে আমি ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা এই মানে এইভাবে বের করা যায়। এখন কথা হলো যদি এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসে, তো এত বড় ফরম্যাটে ম্যাথ করার মতো টাইম নাই। আচ্ছা দেখো এটার শর্ট টেকনিকে কিভাবে করা যায়, এই ফরম্যাটে আরো ভাঙানো যায়। আচ্ছা কিভাবে ভাঙানো যায় এটা এখন দেখব। এই জায়গায় দেখো, এই জায়গা থেকে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা যদি কমন নেওয়া হয়, তাহলে কত থাকে, 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড টু ভি নট কজ স্কোয়ার থিটা, আর এই পাশে কি লেখা যায়, এক্স ট্যান থিটা। আচ্ছা কথা হইলো যে এই ওয়ানে তো কনস্ট্যান্ট ভ্যালু, আর এক্স ট্যান থিটা এটা এরকমই থাক, আমি শুধু এই ফাংশনটাকে ভাঙাবো, এই ফাংশনটাকে ভাঙে একটা পিওর একটা ভ্যালু বের করব। দেখো এখন এই ফাংশনটি কিভাবে ভাঙানো যায়, তো উপরে একটা মুছে দেই। আচ্ছা দেখো y is equal to x tan theta 1 minus g x square 2 v naught cos square theta into x tan theta। আচ্ছা এটা আমার ফাইনাল ফর্মুলা বের হয়েছে। তো একেও কিভাবে কনভার্ট করা যায় দেখো, এখন কাজ হলো আমার শুধু এই ব্র্যাকেটের এই 1 বাদে বাকি অংশ না কাজ করব। তো যদি লিখি জি এক্স স্কোয়ার ডিভাইডেড টু ভি নট কস স্কোয়ার থিটা ইন্টু এক্স ট্যান থিটা। আচ্ছা তো এক্স এক্স কাটাকাটি, উপরে জি শুধু একটা এক্স বাকি থাকে, আর নিচে থাকে টু ভি নট কস স্কোয়ার থিটা,
আর এই জায়গায় থাকে হইলো tan থিটা। তো gx is equal to 2, খেয়াল করে দেখো ভি নট এই cos স্কয়ার থিটা যেরকম আছে এরকমই রাখি, tan থিটার ভাঙায় লেখা যায় sin থিটা ডিভাইডেড cos থিটা। তা cos থিটা কাটাকাটি gx নিচে লেখা যায় 2 ভি নট, এই জায়গায় থাকে একটা sin থিটা ইন্টু cos থিটা। আচ্ছা কি করা যায় এখন দেখো, তো ভি নর্মাল ভি আছে, এই জায়গায় একটা ফর্মেট আছে 2 sin থিটা cos থিটা, ফর্মুলা কি sin 2 থিটা ফর্মুলা। তো এটার পরিবর্তে কি লেখা যায়, উপরে gx আর নিচে লেখা যায় হলো ভি তো আছেই sin 2 থিটা। এই ভির উপরে একটা স্কয়ার আছে, ভির উপরে স্কয়ারটা বসানো। আচ্ছা তো gx স্কয়ার উপরে হলো gx আর নিচে হলো ভি স্কয়ার sin 2 থিটা। তো এটারে এই টোটাল ফরম্যাটের পরিবর্তে খেয়াল করে দেখো, এই টোটাল ফাংশনের পরিবর্তে কি লেখা যায়, আর লেখা যায়। তো উপরে x আর নিচে হলো r, কারণ আমরা r এর ফর্মুলা পড়ছিলাম r is equal to 2 ভি নট আর এর পরিবর্তে পড়ছিলাম r is equal to ভি নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড g, এটা পড়ানো হয়েছিল। সেই একই ফরম্যাট এই জায়গায় এসে পড়ছে। তো আলটিমেটলি সবকিছুর পরিবর্তে কি লেখা যায়, তাহলে এত বড় ফরম্যাট আমার লিখতে হবে না, বড় ফর্মুলার পরিবর্তে আমি এখন লিখতে পারি y is equal to x tan থিটা ডিভাইডেড 1 মাইনাস। আচ্ছা দেখো এই টোটাল ফাংশন আমি ভাঙাইছি, এই টোটাল ফাংশন ভাঙে কি আসছে, এই টোটাল ফাংশন ভাঙে আসছে হলো x আর এই টোটালের মান হলো r। তো x আর এই টোটাল ফাংশনের মান হলো r, তো x বাই r লেখা যায়। এখন আমার যে অ্যাক্সিস বলুক, x অ্যাক্সিস বললে তাহলে x এর ভ্যালু বসাবো, আর যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলের ভ্যালু বসিয়ে দেবো, আর এক্সটা আমি আরটা বের করে নেবো, মানে রেঞ্জটা বের করে নিতে হবে, দেন আমার ফাইনাল ইকুয়েশন বেরিয়ে পড়বে, শেষ কমপ্লিট। আচ্ছা তারপর দেখো তো প্রাস সম্পর্কে এই জায়গায় যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা মোটামুটি A to Z কমপ্লিট, আর কোনো এক্সট্রা কোনো ফর্মুলা নাই। আচ্ছা তো এখন দেখো এই প্রাস থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, এই জায়গায় এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে। টাইম কতক্ষণ হয়েছে, কতক্ষণ হয়েছে, বন্ধ করে দেখতে হবে। আচ্ছা দেখো প্রাসের কোশ্চেনগুলো দেখো,